সো আসলে একটা কথা আছে ইংলিশে, ড্যামড ইফ ইউ ডু ড্যামড ইফ ইউ ডোন্ট। করলেও দোষ, না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ, না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেই যে অভিযোগগুলি তুলতেছিল, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল, এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই। এবং যেই যেই ক্রাইসিসগুলো আমরা বলছি হবে, ঠিক ঠিক সেই ক্রাইসিসগুলি কিন্তু হয়েছে না। বৈধতা তো একটা আইনি বিষয়, বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারালি উদাহরণ দিই, ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স কেন? মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে, এটা তো আগে থেকে জানাই নাই তারা। নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স। এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে 5000, আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো না বলেন? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়, নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি, কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার। তো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হয়েছে যে এত বছর পর ডাকসু হচ্ছে, যে এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে, আমরা মূলত সেটার ভিকটিম হয়েছি। এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে, নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না। সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি, আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি, এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না, কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না, আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান করার চেষ্টা এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে, এবং তারা নানান ভুগিযুগি ব্যাখ্যার মধ্যে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না, তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। এই কারচুপিগুলা বিষয়ে আমরা যে অবগত, অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে। কাজে তারা যদি মনে করেন যে এটি করার মধ্য দিয়ে তারা পার পেয়ে যাবে এবং নির্বাচনটা লেজিটিমাইজড হয়ে যাবে, ব্যাপারটি এত সহজ হবে না। ডাকসুর মতো চলুক, যারা নির্বাচিত হয়েছে তারা যে এমবেসিতে চান ঘুরে আসুন, সমস্যা নাই। কিন্তু একই সঙ্গে এই সময় দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা, সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা অ্যাড্রেস করতেই হবে। তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত যাব।